নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আবার চলে এসেছি কথা মতো। তোমাদের কথা দিয়েছিলাম যে এই ব্লগের আগের যে ব্লগটা দিয়েছিলাম টাইম স্কোয়ার যাওয়ার যে ব্লগটা, সেটার সেকেন্ড পার্ট নিয়ে চলে আসব। সেই কথা মতো চলে এসেছি, তবে এসেছি দুদিন পর, ওই জন্য আশা করি তোমরা কিছু মনে করবে না। তা চলো, এই যে সেদিনের সেই দেখছিলে হাঁটতে হাঁটতে আমরা এগোচ্ছিলাম, সেই আস্তে আস্তে পৌঁছে গেলাম টাইম স্কোয়ার, যেটা আমার এর আগের দিনও বলেছি বা আবার বলছি, যেটা খুবই একটা ফেভারিট জায়গা। কারণ এই জায়গাটা এলে না মনে হয় না যে এই বিদেশ বিভুঁইয়ে আমরা একা রয়েছি। এতটাই লোকে লোকারণ্য, আর সময়ের তো কোনো মা বাপ নেই। মানে যখন আসো, যে সময়ে আসো, যে ওয়েদারেই বা আসো না কেন, শীত গ্রীষ্ম বর্ষা, সব সময় লোকের ভিড় তো আছেই। মানে লোকে এখানে এলে ভীষণ আনন্দে মেতে থাকে। তাই জন্য এখানে এলে সত্যি কথা, আমরা যে বিদেশ বিভুঁইয়ে পরিবারের থেকে অনেক দূরে দূরে পড়ে থাকি, এই জায়গাটা এলে সেটা মনে পড়ে না। মনে হয় যেন না, এখানেও কিছু লোকজন আছে যাদের সাথে আমরাও এখানে থাকছি। তাহলে চলো, এই যে এই টাইম স্কোয়ারে চলে এলাম, এসে এবার রাস্তা পার হচ্ছি। রোডটা ক্রস করে নিলাম, এই দেখো কর্নারি রিক্সা দাঁড়িয়ে আছে কিছু। এখানে এলে প্রচুর রিক্সা দেখা যায়। তোমাদের এর আগেও তো দেখিয়েছিলাম, এখানে পার মিনিট অনুযায়ী এদের একটা রেট থাকে। মানে পার মিনিটে ধরে নাও $5। তোমাকে ওই এরিয়াটা মোটামুটি রিক্সা করে ঘুরে দেখাবে, তার সাথে সাথে মিউজিকও চলবে। আর এদিন একটা দেখলাম, একটা রিক্সাতে আমাদের হিন্দি গানও চলছিল, খুব ফেমাস একটা হিন্দি গান চলছিল। মানে বুঝতেই পারছো, টাইম স্কোয়ারে কিন্তু আমাদেরও জয় জয়কার গানের জয় জয়কার চলছে। ওটা ছাড়া ঠিক জমবে না বলো, বলিউড সং বলে কথা। তা চলো আবার এই হাঁটছি। ভিড়, সেদিন ভিড়টা তো, এই ভিড়টা কিন্তু ঠিক রোজের ভিড়ের মতোই। হয়তো মনে হচ্ছে যে আজকে কোনো উৎসব লেগে আছে বলে এত ভিড়, কিন্তু না, এই ভিড়টা দিন রাত্রি, মানে রাত 2টো বাজলেও তুমি হয়তো এই ভিড়টাই হয়তো একটু ভোরের দিকে গেলে হয়তো একটু ভিড়টা কম পেতে পারো, না হলে মোটামুটি রাত 2টো অবধি তুমি এরকমই ভিড়টা পাবে। আর দিনের বেলাও এলেও মোটামুটি এরকম ভিড়ই থাকে। তাই ভিড়টা দেখলে তুমি টাইম কখনোই বুঝতে পারবে না। আর তার উপর এখন গরমকাল, দেখছো তো সবাই বেশ সুন্দর সেজে গুজে এখানে ঘুরছে। এই যে টাইম স্কোয়ারে এলে চারিদিকের এই যে আলো ঝলমল এত বড় বড় স্ক্রিন আমরা দেখতে পাই, যেটা দেখলে ঠিক এই জায়গাটায় দাঁড়িয়ে থাকলে না বোঝা যায় না দিনের বেলা না রাত্রিবেলা। কিন্তু এই স্ক্রিনগুলো তো কখনোই বন্ধ হয় না, সব সময় এরকমভাবেই কন্টিনিউ চলছে স্ক্রিনগুলো বা জলজল করছে। সেই স্ক্রিনটা কিন্তু লাস্ট 19শে জুলাইয়ের একটা মুহূর্তের জন্য বন্ধ হয়ে গেছিলো, আর যেটা আশা করি তোমরা অনেকেই জানো। মাইক্রোসফটের একটা উইন্ডোজ ক্র্যাশ করে যাওয়াতে হোল ওয়ার্ল্ডে তার এফেক্ট পড়েছিল। এই শুনেছি, সেদিন তো আমরা অবশ্যই এখানে ছিলাম না, কিন্তু শুনেছি যে এই স্ক্রিনগুলো সব ব্লু আর ব্ল্যাক কালার হয়ে গেছিলো। মানে তোমরা ভাবতে পারছো যে এই জায়গাটা তখন কীরকম লাগতে পারে। মানে সেটা সত্যি কথা একটা অকল্পনীয় ব্যাপার, যেটা এখানে কখনোই হয় না। মানে এটা অত খারাপও হয় না, বা মানে শুনিনি কোনোদিনও যে স্ক্রিনগুলো বন্ধ হয়েছে। কিন্তু সেদিন তার এফেক্ট হোল ওয়ার্ল্ডে পড়েছিল। তখন এই ফ্লাইটও অনেক এতে এফেক্টেড হয়েছে, স্ক্রিনগুলো বন্ধ হয়ে গেছে, অফিসে তো ভীষণভাবে এফেক্টেড হয়েছে। কিন্তু লাকিলি বা আনলাকিলি যেটাই বলো, আমার হাজব্যান্ডের কিন্তু ল্যাপটপে কোনো প্রবলেম হয়নি। ওর টিমের বাকি অনেকেই কাজ করতে পারেনি, কিন্তু আমার হাজব্যান্ডরা তার আরেকজন কালি, ওরা দুজন কোনো প্রবলেম হয়নি। সে তারা মানে যেরকম রোজের মতো কাজ করেছে। তাহলে এটা আমি কি বলবো বলো, ভালো হলো না খারাপ হলো জানি না, মানে হলো নর্মাল ডের মতো। যেটা হোল ওয়ার্ল্ড এফেক্ট বুঝলো, সেটা আমার ঘরে বোঝা গেল না। তাহলে চলো এবার আবার এগোচ্ছি মানে ঘুরে বেড়াচ্ছি। এই যে দেখো কত সুন্দর সুন্দর খেলনাও বাচ্চাদের এখানে বিক্রি হচ্ছে। আগে না এত ছোট ছোট মানে স্টল টাইপের টাইম স্কোয়ারে দেখা যেত না, এখন দেখছি অনেক ছোট ছোট সুন্দর সুন্দর স্টল বসে এখানে। আর এখানে এই যে স্টলার, এগুলো তো একটা কমন ব্যাপার। আর এই যে কার্টুনগুলো দেখতে পাচ্ছ, বিভিন্ন কার্টুন ওরা সেজে সেজে ঘুরছে। এই যে দেখছো তো কি সুইট বলো। এই কার্টুনগুলো তুমি ওদের সাথে যদি তুমি ছবি তোলো, ওরা একটা টাকা লাগে, সেটা তুমি দিয়ে ছবি তুলতে পারবে। গরিলা আছে, আরও আছে, তোমাদের পরে তোমরা দেখতে পাবে ভিডিওতে। এই দেখো এবার ঢুকে গেছে একটা দোকানে, যেটা হলো খুব ফেমাস, আমাদের ডিজনি শপ। আর ডিজনি শপ ঢুকলে কী মনে হবে, আমাদের একটা ছোট্টবেলার দোকানের, স্বপ্নের দোকানের মতো, যেখানে শুধু পুতুল আর পুতুল। এত সুন্দর সুন্দর পুতুল সাজানো থাকে, সত্যি কথা মানে নিজেদের বয়সটা নিজেরাই ভুলে যাই।
আর আমার মেয়ে তো মানে গিয়ে কোনটা দেখবে, কোনটা ধরবে, কোনটা নিয়ে খেলবে কিছুই বুঝতে পারছিল না। একবার এখানে যাচ্ছে তো একবার ওখানে যাচ্ছে। দেখো পুরো দোকানটা এত সুন্দর করে সাজিয়েছে না, মানে অনেক লোকই দোকানে যে সবাই কিনতে ঢুকছে ঠিক তাও না, সবাই দেখতেও ঢুকছে। সত্যি দোকানটা দেখলে ছোটোবেলার দিনগুলো, সেই পুতুলগুলো দেখলে ছোটোবেলার দিনগুলোই মনে পড়ে শুধু। কিন্তু সবই ভালো, দোকানটা সুন্দর করে সাজানো, সুন্দর সব কিছু চারিদিকে মানে যা হয় সুন্দর করে সাজানো ঠিক, কিন্তু দামগুলো আমার মনে হয় একটু বেশিই কস্টলি। তোমাদের চলো দেখাই কিছু পুতুল, মানে যেটার রেট আমাদের ইন্ডিয়ান মানিতে 2500 টাকার মতো। আর পুতুলগুলো যে বিশাল, তুমি ভাবতে পারছো একটা 2500 টাকার পুতুল, যেটা কিনতে গেলে সত্যি কথা হয়তো একটু ভাবতেই হচ্ছে মানে এতটা রেট হলে কী হচ্ছে। দেখো তুমি, সব মানুষ কিন্তু ঘুরছে কিন্তু কারও কেউ আর কিনছে না। এই যে এই পুতুলগুলোই তোমাদের বলছিলাম, দেখো দেখে ভীষণ ভালো লাগছে, সবই সুন্দর কিন্তু রেটটাও অতিরিক্ত একটু। এগুলো সব তুমি পার পিস, এক একটা পিস 2500 টাকা। তাহলে বুঝতেই পারছো, এই যে আমি রেটগুলো দেখছিলাম ঘুরে ঘুরে, তাই মোটামুটি এরকমই সব কম বেশি। এই যে যত পুতুল এখানে দেখছো সব এরকমই রেটের, হয়তো কোয়ালিটি খুবই ভালো। ডিজনির ড্রেসও আমার মেয়েকে আমি আগে মেয়ে পরেছে, কিন্তু পুতুলগুলোর দামগুলো একটু বেশি এক্সট্রিম লেভেল হয়, তাই পুতুলগুলো শুধু দেখছি, কেনার কোনো ব্যাপার আপাতত ছিল না। দেখো ভীষণ কালারফুল, গ্রিন কালার আছে। আর মিকি তো আমাদের ভীষণই একটা প্রিয় পুতুল সবার জন্যই, তাই একটু সুন্দর ঘুরে ঘুরেই দেখছিলাম, একটু ছবি টবি তুলছিলাম পুতুলের সাথে, বেশ ভালো লাগছিল। চলো ডিজনি থেকে তো বেরিয়ে পড়েছি, বেরিয়ে এখানে একটু ঘোরাঘুরি করছিলাম। আর তাই ভাবছিলাম, এই ভিড়টাকে দেখেই ভাবছিলাম যে এখানে যে কত মানুষ কত দূর দূর থেকেও ঘুরতে আসে, কেন এটা হলো হার্ট অফ ওয়ার্ল্ড বলে এই জায়গাটাকে, এই টাইম স্কোয়ারটা। তাই এখানে তো প্রচুর লোক, তোমাদের আগের দিনও বলেছি যে এখন সামার ভ্যাকেশন চলছে, প্রচুর লোক এখানে ভ্যাকেশন কাটাতে এসছে তার বাচ্চাদের নিয়ে, কিছুটা একটু সময় মানে একটা আলাদা একটা সময় কাটানোর জন্য, প্লাস লোকাল লোকজনও আছে। আর এখন তো গরমকাল যেহেতু, ওই যে কিন্তু এখানে তুমি জ্যাকেট পরা লোকের ভিড়ও দেখবে শীতকালে, মানে এখানে না ক্রিসমাসের সময় তোমাদের সাথে এর আগেও আমি একটা ব্লগ শেয়ার করেছি, আবার অবশ্যই সুযোগ হলে তো অবশ্যই করব। সেই ক্রিসমাসের সময়ের ভিড়টাও যদি দেখতে, তখন হলো গায়ে সবার মোটা মোটা জ্যাকেট, কিন্তু ভিড় তাতে কিন্তু কিছু কমছে না। কারণ এখানে যখন তুমি ভিড়ের মধ্যে এসে দাঁড়াবে তখন তোমার ঠান্ডা বা হয়তো তোমার মাইনাস টেম্পারেচার, তো তুমি সেটা ফিলই করতে পারবে না। কারণ এতটা যা হয় না আমাদের ভিড়ের মধ্যে কি আমরা ঠান্ডা বুঝি না, তখন হলো মানুষ এনজয়ের মুড ইয়েতে থাকে। আর এখানে এলে যেন আমাদের মনে হয় সেই কলকাতার গড়িয়াহাটের ভিড়টাকে আমরা করছি, বা নিউ মার্কেটে যেরকম ভিড়টা আমরা পেয়ে থাকি সেই ভিড়গুলোকে আমরা আবার খুঁজে পাই, তাই বারবার ছুটে আসি এখানে। হয়তো অনেকে বলবে যে ভিড় আবার কারো ভালো লাগে নাকি, আমাদের না একটু ভিড় ভালো লাগে। যেরকম কলকাতাতেই বলি, আমি যখন দুর্গাপুজোতে আমরা থাকি, দুর্গাপুজোতে আমরা প্রত্যেক দিন ঠাকুর দেখতে বেরোই। আমার যেন মনে হয় দুর্গাপুজোয় ঠাকুর দেখতে না বেরোলে মনে হয় যেন কি একটা দিন মিস করে গেলাম। পুজো তো বছর বছরই আসে, তবু যে বছরটা আসে সেটাকেই যেন এনজয় করে নিতে হয়, তাই জন্য আমাদের ভিড় ভালো লাগে। তাই বারবারই এই ভিড় দেখতেই ছুটে আসি এই জায়গাটাতে। অবশ্যই আমাদের সামনাসামনি আসতে খুব আমরা একটা জাস্ট ট্রেন করে আমরা চলে আসতে পারি আধ ঘন্টার মধ্যে, তবু মানে সেটা কাছের জন্য কিন্তু নয়, আমরা হয়তো একটু দূরে থাকলেও হয়তো ছুটে আসতাম এই ভিড়টাকে এনজয় করার জন্য। ওই যে বললাম ভিড় আমাদের খুবই প্রিয়। এই যে দেখছো তো এই যে লোকগুলো অরেঞ্জ ড্রেস পরে, এরা কি বলো তো, এই যে দোতলা এখানে বাসগুলো তোমার নিউ ইয়ারকে তোমাকে একটা ট্যুর করাবে, তাদেরই লোকজন, মানে ওরা ডেকে ডেকে বলছিল সবাইকে, কারণ অনেক লোক তো এই শহরটাকে ঘুরতে আসে তাদের জন্য। আর এই যে পিৎজার দোকান দেখো, রেট দেওয়া আছে, তবে এটা কিন্তু বাংলাদেশি দোকান। আমরা এখানে বাংলায় কথা বলে পিৎজা অর্ডার করি, মনে হয় যেন একদম নিজেদের ঘরের লোক। তাহলে এবার পিৎজা খেয়ে নেবো আর বাড়ি ফিরবো। তাহলে আজকের ব্লগটা কীরকম লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, ভালো লাগলে শেয়ার সাবস্ক্রাইব করে দিও।
তাহলে আজকের মতো টাটা, আবার একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির হব। সুস্থ থেকো।